আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 21 নিউজ। সাথে আছে আমি সুমাইয়া আক্তার মারিয়া। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারত নাক গলালে তা বাংলাদেশের মানুষ সহ্য করবে না বলে মন্তব্য করেছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুরের সখীপুরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সখীপুর থানা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশ আমাদের জনগণ ও রাজনীতিবিদদের সিদ্ধান্তে চলবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মানব না। সখীপুর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান। সদ্য সাবেক সহসভাপতি জসিম মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন সখীপুর থানা বিএনপির আহ্বায়ক এস.এম.এ হামিদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম সর্দার, থানা যুগ্মদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার সহ অন্যান্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ছাত্র সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ লোকের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশে কোন রাষ্ট্রের চক্ষুতে লাল চক্ষুতে বিলীন হয়ে যাবে না। আমরা যেভাবে ৯ মাস স্বাধীন করেছি, ইনশাআল্লাহ আমাদের স্বৈরাচারকে হটিয়েছে ২০ দিন বা ১ মাসের আন্দোলনে আমরা সারা বাংলাদেশের ২০ কোটি মানুষ এই দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত। আমরা চাবো ইন্ডিয়ান সরকারের কাছে আমাদের দেশের ব্যাপারে আমাদের নাক গলাতে দেন। আপনারা নাক গলেন না। আমরা দেশটাকে স্বাধীন করেছি। আমার দেশ কে থাকলো আমার দেশ, না কে থাকলো আমার দেশ। আপনারা আমাদের রাষ্ট্রের ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। আমার দেশকে আমার রাষ্ট্রপ্রধান, আমার দেশের এমপিরা মন্ত্রীরা পরিচালনা করবে। ইন্ডিয়া থেকে ইশারা দিয়ে রাষ্ট্র পরিচালনার অনৈতিকার চর্চা করে রাষ্ট্রের সম্পদ হাতে নেওয়ার চেষ্টার সময় শেষ। নতুন বাংলাদেশ তারাছে ইনশাআল্লাহ। পয়েন্ট আব্দুল আলমীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতবাসী করে তারেক রহমান যেন বাংলাদেশে এসে এই রাষ্ট্রের দায়িত্ব